নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো শীতকালের একটি জনপ্রিয় রেসিপি, ধনিয়া চিকেন। এই ধনিয়া চিকেন করতেই আমাদের সর্বপ্রথম লাগবে ধনেপাতা। এখানে আমি 2 আটি মতো ধনেপাতা নিয়েছি, যেটাকে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর এখানে 700 গ্রামের মতো চিকেন নিয়েছি। এখানে আমি নিয়েছি 2টো বড় বড় পেঁয়াজ, আমি এখানে কুচি করে নিয়েছি। তার সাথে রয়েছে কিছুটা রসুন কুচি এবং অল্প পরিমাণ আদা কুচি, আর সাথে নিয়েছি 100 গ্রাম টক দই। এইবার মিক্সির জারে আমরা ধনেপাতা আর আদা, কাঁচা লঙ্কা, রসুন এগুলো সমস্ত কিছু দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এখানে আমি 3টে কাঁচা লঙ্কা দিয়েছি এবং তার সাথে অল্প নুন যোগ করেছি। এটাকে মিক্সড করে নেব ভালো করে। দেখুন কি সুন্দর রঙটা এসেছে। এইবার ম্যারিনেশনের পালা। প্রথমেই চিকেনের মধ্যে আমরা দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। তারপর একে একে যোগ করব সেই বেটে রাখা ধনেপাতার মিশ্রণ। দিয়ে দিচ্ছি টক দই। এখানে আমি 100 গ্রাম টক দই ব্যবহার করেছি, আর সাথে যোগ করছি পরিমাণ অনুযায়ী লবণ। এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ সরষের তেল। এইবার মাংসটা ভালো করে ম্যারিনেশন করে নিতে হবে। খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে মশলাটা মাংসের গায়ে ভালো করে লেগে থাকে। এবার এটাকে আধ ঘন্টা 1 ঘন্টা রেখে দেব ম্যারিনেশনের জন্য। আমি 1 ঘন্টা ম্যারিনেশনের জন্য রেখেছি। এবার আমি কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এবারে দেখুন ম্যারিনেশন করা চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দেব। এই রান্নাটা খুব সহজেই হয়ে যায়, কোনো বাটাবাটির ঝামেলা নেই। শুধুমাত্র একটু মিক্সিতে আদা, রসুন, ধনেপাতা, কাঁচা লঙ্কা পেস্ট করে নাও, ম্যারিনেশন করে রেখে দাও, তাহলেই কিন্তু আমাদের রান্নাটা খুব সহজেই হয়ে যাবে। এবং ম্যারিনেশনের সময় কিন্তু মাংস অনেকটা নরম হয়ে যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার এটাকে ভালো করে আমরা নেড়ে নেব। এবার ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। দেখুন মাংস থেকে কি সুন্দর জল ছেড়েছে, এবং এই জলেই কিন্তু মাংসটা প্রসিদ্ধ হয়ে যাবে। আপনারা চাইলে একটু গ্রেভি রাখতে হলে আপনারা চাইলে জল অ্যাড করতে পারেন। আমি এখানে কিন্তু খুব সামান্য পরিমাণে জল অ্যাড করেছি, এবং এইখানে আমি দিয়ে দিলাম আরও একটু লবণ স্বাদের জন্য। দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো একটু ঝালের জন্য। ভালো করে মিক্সড করে নেব। দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চিনি। খুব ভালো করে নেড়ে নেব। মাংসের কালারটা দেখুন খুব সুন্দর এসেছে। দেখুন মাংসটা থেকে কিন্তু তেল ছেড়ে এসছে। মোটামুটি আমাদের রান্নাটা কিন্তু কমপ্লিটের পথে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ মতো ধনে গুঁড়ো। ভালো করে মিক্সড করে নিচ্ছি। আপনারা চাইলে নামানোর আগে গরম মশলা দিতে পারেন, কিন্তু আমি এখানে কোনো গরম মশলা গুঁড়ো অ্যাড করিনি। তৈরি হয়ে গেল শীতকালের একটি জনপ্রিয় রেসিপি, ধনিয়া চিকেন। রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি পাশে থাকবেন। অনেক ধন্যবাদ সকলকে।